বন্ধুরা, পথ চলতে চলতে একটা গল্প শোনাই। গল্প না বলে প্রবন্ধও বলা চলে। যুগনায়ক বিবেকানন্দ। লেখার শিরোনাম ওঠো জাগো। প্রথমেই বলে রাখি, স্বামী বিবেকানন্দ নিয়ে লেখার বা বলার ধৃষ্টতা আমার নেই। সামান্য চেষ্টা করেছি মাত্র। এটি সম্প্রতি দিব্যশক্তি পত্রিকার কল্পতরু সংখ্যায় প্রকাশিত হয়েছে। বিবেকানন্দ, বিবেক এবং আনন্দ। বিবেকের জাগরণ হলেই আনন্দের প্রকাশ। কিন্তু জানেন কি, এটা শুধুমাত্র তার উপাধি। উনার পিতা নামকরণ করেছিলেন নরেন্দ্র, আর ডাকনাম কি ছিল জানেন? বিলে নরেন্দ্র, অর্থাৎ নররূপে ইন্দ্র। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের অনুরাগী। সব ধর্মের ধ্বজা লাগিয়ে যত মত তত পথ এর রথ বানিয়েছিলেন। সেই রথের সারথি ছিলেন নরেন্দ্র। স্বামীজি নিয়ে দু একটি কথা বলার প্রচেষ্টা। নতুন এক লোকেশন, চারিদিকে গ্রাম, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে, খুব সুন্দর। আর তারই ফাঁকে স্বামীজি নিয়ে কথা। নরেন্দ্র ছিলেন সেই রথের সারথি। যেমন মহাভারতে অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। আর ভূভারতে রামকৃষ্ণ নরেনকে তার কাছে টেনে নিয়ে দিব্য দৃষ্টি দিয়েছিলেন ভূভারতের। তখন আমাদের ভারতবর্ষ পরাধীন, শোষিত, নিপীড়িত, চাবুকের আঘাত সহ্য করছে। দীনবন্ধু মিত্র লিখলেন নীল দর্পণ, নরেন সারথি। তিনি বলে ফেললেন, গীতা পাঠের থেকেও ফুটবল খেলাটা বেশি প্রয়োজনীয় এই যুব সমাজের জন্য। অন্যদিকে গিরিশ ঘোষ ব্যস্ত নাটক মঞ্চস্থ করতে। সেখানে জন্ম নিল এক নতুন নারী, সমাজের প্রতিভু, নটি বিনোদিনী। ধর্মান্তর কিছুটা স্থিমিত হলো গিরিশ ঘোষের হাত ধরে। নরেন পৌঁছল বিশ্ব ধর্ম সম্মেলনে শিকাগোতে। বিশ্ব ধর্ম মহাসম্মেলনে, যেখানে তার কোনো যোগ্য সম্মান প্রথমে তিনি পাননি, কারণ তিনি পরাধীন ভারতের প্রতিনিধি। কিন্তু তার উপস্থিতির কিরণ সবাইকে আকর্ষিত করে। তথাপি ধর্ম মহাসভায় শেষ বক্তা হিসাবে তাকে উপস্থাপন করা হয়। তিনি যখন মন্ত্রের ওপাশ থেকে এপাশ হেঁটে যান, তার সৌন্দর্য, দ্যুতি সবাইকে মোহিত করে দেয়। করতালিতে গর্জে ওঠে ধর্ম মহাসভা। তিনি এক বিস্ময়। যখন শুরু করেন তার আইকনিক বক্তব্য, সবাই অবাক হয়ে যান। করতালিতে ভরে যায় গোটা সম্মেলন। তিনি সনাতন ধর্মের কথা বলেননি, বলেছিলেন ভারতবাসীর কথা। তিনিই বলেছিলেন সনাতনের মূল অর্থ। গ্রহণযোগ্য হয়েছিলেন বিশ্বের দরবারে। সনাতনের অর্থ হলো জীবনযাপন। ধর্মের অর্থ কি? জীবনকে সঠিক পথে চালনা করাই হলো ধর্ম। সারথি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের রথের সারথি নরেন্দ্রনাথ দত্ত বিশ্ব দরবারে বিবেকানন্দ হয়ে প্রকাশ পেলেন। তার কিয়ৎকাল পর শ্রী শ্রী রামকৃষ্ণ ধরাধাম ছেড়ে স্বর্গারোহণ করলেন। বিশ্বের দরবারে সনাতন ধর্ম পুনরায় আলোক বিচ্ছুরণ করল। নরেন্দ্রনাথ শুধু কি ধর্মের প্রচারক ছিলেন? প্রশ্ন জাগে মনে। এবার বলি নতুন কথা। তাকে আপনারা সবাই মানেন, চেনেন, জানেন। তিনি বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসেন। তিনি তার মাসির বাড়ি যান। একটা বই সেখানে দেখেন। তিনি বইয়ের পাতা উল্টে দেখেন, প্রথম ছত্রে লেখা আছে, আমার দেশ ও মাতৃকার জন্য রক্ত প্রদত্ত স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। তিনি এটা পড়ার পর
বুঝতে পারলেন তাঁর এই কর্তব্য। তিনি অনুপ্রাণিত হয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, দেশ স্বাধীন করেন। বিশ্বের দরবারে ভারতবর্ষকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারেন তিনি আর কেউ নন, সবার প্রিয় সুভাষচন্দ্র বসু, নেতাজি। আর বিবেকানন্দ? এক কথায় শুঁয়োপোকা রূপ ভারতবর্ষকে বিশ্বের মাঝে প্রজাপতি রূপে দান করেছিলেন এই বিবেকানন্দ।